হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে ফোনটার ওভারভিউ বা যে ফোনটার একটা স্পেকস লিক হয়েছে সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আ তো ভিউয়ার্স, আমি যে ফোনটার কথা বলছি সেটা হচ্ছে Realmeর লেটেস্ট ঘোষিত Realme 14 Pro Plus। আপনারা সবাই জানেন যে Realmeর যে Pro Plus সিরিজ সেটা হচ্ছে Realmeর নাম্বার সিরিজের সর্বোচ্চ যে স্পেকস গুলা বা সবচাইতে বাজেটের মধ্যে সবচাইতে বেস্ট যেগুলা আনা যায় তার সবটাই চেষ্টা করে Realme। তো এখানেও তার ব্যতিক্রম নয়। তো Realme 14 Pro Plus যে ফোনটা সেটার মধ্যেও ইউনিক অনেক কিছু রয়েছে। তো চলুন কি ইউনিক বিষয়গুলো রয়েছে এই Realme 14 Pro Plus সেই সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করা যাক। তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার চ্যানেলটি দেখে থাকেন বা আমার ভিডিওটি দেখে থাকেন, নতুন হন বা পুরানো হন, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সো Realme 14 Pro Plus ফোনটির যে কি স্পেকস মানে যেটা খুব তারা বিজ্ঞাপন দিয়ে বা হ্যান-ত্যান করে বেড়াচ্ছে সেটা হচ্ছে এর যে ব্যাকশেল আ আ যে ব্যাকশেলটা সেটা হচ্ছে আ কালার চেঞ্জ করে আরকি। মানে এখন যে টেম্পারেচার আছে সেটা যদি কোনো কোল্ড ওয়েদার এ চলে যায় তাহলে এটার কালার যে কালার আছে সেটা থেকে শিফট করে। তো এটা হওয়ার একটা রিজন হচ্ছে তারা Realme 14 Pro Plus এর যে ব্যাকশেল সেখানে তারা বিশেষভাবে এটা শুধু নরমাল যে প্লাস্টিক সেটা না। আ বিশেষভাবে যে সামুদ্রিক যে ঝিনুকটা আছে সেই ঝিনুকের মধ্য থেকে মুক্তার যে গুঁড়ো সেই গুঁড়ো পাউডার ব্যবহার করে কোনো বিশেষ প্রক্রিয়ায় তারা এই ব্যাকশেলটা তৈরি করেছে। আ সো এই কারণে খুবই একটা ইউনিক একটা প্যাটার্ন দেয় এর পিছনে। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই যে প্রত্যেকটা যে Realme 14 Pro Plus এর একটা আলাদা ইউনিটের যে প্যাটার্নটা এই প্যাটার্নটা আলাদা। মানে কারো সাথে কারো প্যাটার্নের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এর কারণ হচ্ছে এটা হচ্ছে তার নিজের ওয়েদার অনুযায়ী তার কালার চেঞ্জ করে বা ওখানে যে আ অ্যারোডাইনামিক যে নকশাগুলো, ডিজাইনগুলো সেগুলো এটা নিজেই উৎপন্ন করে। এই কারণে এটা খুবই একটা 14 Pro Plus এর সবচাইতে যে আ ভালো লাগার মতো ফিচার যেটা আমার কাছে লেগেছে আরকি, সেটা হচ্ছে এটা হচ্ছে কোয়াড কার্ভ একটা ডিসপ্লে। মানে সামনে, পিছনে, সাইডে, ডানে, বামে সব দিক থেকেই ফোনটা স্লাইটলি কার্ভ। এই কারণে ফোনটার আ খুবই সুন্দর দেখতে। আর আপনারা যদি ছবিটা দেখেন দেখতে পাচ্ছেন এইখানে বেজেল আর চিন আর সাইড বেজেল বা উপরের বেজেল বা চিন সবকিছুই একদমই মিনিমালিস্টিক। এই কারণে মনে হচ্ছে যে ফোনটার ডিসপ্লেটাই আমি ধরে আছি। মানে কোনো সাইড বেজেল বা আ আ চিন-টিন কিছু নোটিসেবলই না। সো এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার কাছে। কারণ Realme তাদের ডিজাইনের দিক থেকে বা কোয়ালিটির দিক থেকে সবসময়ই বেস্ট যেটা সেটা প্রোভাইড করার চেষ্টা করে। সো এই দিক থেকে Realme আ তাদের কাজে খুবই সাকসেসফুল। এখানে তাদের যে ডিসপ্লে কোয়ালিটি এবং সেই সাথে চিন বেজেল মিলে একটা খুবই চমৎকার একটা ডিসপ্লে প্রোভাইড করেছে। আর এখানে Realme 14 Pro Plus এর প্রসেসরের দিক থেকেও আপনারা এগিয়েই থাকবেন। কারণ এই Realme 14 Pro Plus ফোনটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon 7S Gen 3 যেটা প্রিভিয়াস Realme 13 Pro Plus ফোনটিতে ব্যবহার করা হয়েছিল Snapdragon 7S Gen 2। তো এখানে Snapdragon 7S Gen 3 যে আ আ প্রসেসরটা সেটা GPU এর ক্ষেত্রে হচ্ছে 40% আপনাকে পারফরম্যান্সে বেটার পারফরম্যান্স দিবে। আর যে আপনার ওভারঅল পারফরম্যান্স সেটা 20% আম বেটার পারফরম্যান্স দিবে। আর AnTuTu স্কোরেও এখানে 20% এর মতো বেটার স্কোর দেখা যায়। আর এটার আরেকটা দিক হচ্ছে এটা হচ্ছে Samsung এর ফ্যাব্রিকেশন এ তৈরি করা হয়নি। 4 ন্যানোমিটার থ্রেডের ফ্যাব্রিকেশন করা। এটা হচ্ছে TSMC এর দ্বারা করা। এই কারণে এটা আরেকটু স্লাইটলি বেটার পারফরম্যান্স করবে আপনাদের আ আমার মনে হয়। তো এই ক্ষেত্রে খুবই ভালো কাজ করেছে Realme। সো প্রসেসর, ডিসপ্লে আর ডিজাইন কোন দিকেই Realme কোন কমতি রাখে নাই। আর এখানে আপনারা যদি ব্যাক সাইডের যে ক্যামেরার বাম্পের ডিজাইনটা দেখেন সেটাও খুবই চমৎকার। আর খুবই চমৎকার বলতে ইউনিক, অতটা চমৎকারও আমার কাছে লাগে নাই। কারণ এখানে ট্রায়াঙ্গুলার যে শেপটা ভিতরে আবার আলাদা একটা কালার ওইটা আমার কাছে তেমন পছন্দ না। বাট ক্যামেরার যে নিচে দেখতে পাচ্ছেন কিছু ক্যামেরার ফিচার গুলো দেওয়া আছে। আর এখানে দেখা যাচ্ছে যে ১২০x পর্যন্ত এটা জুমও করা যায়। তো ক্যামেরার ক্ষেত্রেও আমার মনে হয় Realme 14 Pro Plus আপনাদের হতাশ করবে। সো ডিজাইন, ক্যামেরা, প্রসেসর সব দিক থেকেই ফোনটি খুবই
ইউনিক একটা ফোন হয়েছে। সো আমার মনে হয় ফোনটি অনেক ভালো একটা ফোন হবে। কম্পেয়ার টু দিস মার্কেট, মানে এখনকার সময়ের যে মার্কেট, সেই মার্কেট অনুযায়ী মিড রেঞ্জে খুবই ভালো একটা ডিল হবে Realme 14 Pro Plus। সো Realme 14 Pro Plus সম্পর্কে আপনাদের কি অভিমত? এটার সম্পর্কে এটা থেকে আপনাদের কি এক্সপেকটেশনস ছিল বা কি ফুলফিল হতে যাচ্ছে? সো এই সম্পর্কে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ফোনের ফিচার্স নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।